আপনারা ওই আশ্রয়কেন্দ্রে চলেন, আপনার নিরাপদে আপনার ঝুঁকির মধ্যে আছেন। আপনাদের আশ্রয়কেন্দ্রে যাওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় সকল সহযোগিতা আমরা করবো। আপনাদের যারা অলরেডি 3-4টা বাড়ি এখানে প্রচুর রিস্কের মধ্যে আছেন, আপনাদের বাড়ির মধ্যে পানির মধ্যে তলিয়ে গেছে, যাতে যানবাহনের নিরাপত্তা নিয়ে আপনারা আশ্রয়কেন্দ্রে চলে যেতে ভালো হবে। অবস্থার মধ্যে না দেখুন, হয়তো পানি কিছুক্ষণ পর আরো বাড়ির তারে যেটা আশ্রয় কেন্দ্র আছে এটা খবর লয়ে অর্ডার তাড়াতাড়ি আয়োজন করি। আপনাদের এখানে থাকার কোনো অবস্থা নাই। আপনাদের যদি কোনো ধরনের রেস্কিউর প্রয়োজন হয় আপনারা আমাদেরকে জানাবেন। পটিয়ার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে দক্ষিণ জেলা এনসিপির মোহাম্মদ সাজ্জাদ হোসেন। চট্টগ্রামের পটিয়া উপজেলার বন্যা কবলিত বড়লিয়া ও জঙ্গলখাইন ইউনিয়নের বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। শুক্রবার চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেনের তত্ত্বাবধানে গঠিত পটিয়া ইমার্জেন্সি রেসপন্স টিম বন্যা কবলিত বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এই সময় তারা পানিবন্দী মানুষের খোঁজ খবর নেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ, বন্যার কারণ ও সম্ভাব্য সমাধানের বিষয়ে মতামত শোনেন। পরিদর্শনকালে সাজ্জাদ হোসেন ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর পক্ষ থেকেও বন্যা দুর্গত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, দক্ষিণ জেলা সদস্য মীর মনসুরুল ইসলাম, উপজেলা সদস্য মোহাম্মদ আরজু, জাতীয় ছাত্রশক্তির জেলা সংগঠক আশরাফুল ইসলাম তুর্কির, মোহাম্মদ রবিউল হাসান, আব্দুল আলিম, মোহাম্মদ মিসকাত, জুলাই যোদ্ধা মোহাম্মদ আকরাম, মোহাম্মদ আমজাদ হোসেন সহ এনসিপির অন্যান্য নেতা। গত টানা বৃষ্টিতে আমাদের যে ইউনিয়ন বরুলি ইউনিয়নে বেশ কিছু বাড়িঘর ডুবে গেছে, কিন্তু সরকারি যারা দায়িত্বপ্রাপ্ত আছে এখনো পর্যন্ত কার্যকরী পদক্ষেপ নেয় নাই। সকালে আমরা সরজমিনে নিয়ে পড়িয়ে বিভিন্ন ইউনিয়নে ভিজিট করতেছি। আমাদের এখানে বরুলি ইউনিয়নে কিন্তু প্রতি বছরই আমাদের ঘর বাড়িগুলো প্লাবিত হচ্ছে। আমি বরুলিয়ার সন্তান, সরকারের কাছে দাবি রাখবো যাতে সঠিক পরিকল্পনার মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে আমরা এই বরুলিয়া ইউনিয়ন সহ পটিয়াকে বন্যা কবলিতে মুক্ত করতে পারি মতো এই প্রত্যয় থাকবে। দক্ষিণ চট্টগ্রাম বেশ কিছু উপজেলা ডুবে গেছে, কিন্তু বাঁশখালী, সাতকানিয়া ফোকাস হলেও এখানে দেখবেন আমি এখন বরলিয়া আমার নিজ গ্রাম 4 নম্বর ওয়ার্ডে আছে। এখানে আমাদের অনেক বাড়িঘর তলিয়ে গেছে, কিন্তু এখানে সরকারি সহযোগিতা বলুন কোনো উদ্ধারকারী টিম এখন আসে নাই। অন্তত এখানে প্রায় 30 থেকে 40টা পরিবার অলরেডি পানিবন্দী। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান থাকবে আপনি আপনার দলীয় যে নেতাকর্মী সহ প্রশাসনকে নির্দেশ দেন যাতে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে ডুবে যাওয়া মানুষের পাশে দাঁড়ান। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দক্ষিণ চট্টগ্রাম অনেক উপজেলা বন্যা কবলিত হয়ে গেছে, কিন্তু বাঁশখালী, সাতকানিয়ার কথা যদি বললি এর মধ্যে আমার পরিয়ার অবস্থাও খারাপ। আমাদের বড়লিয়া বর্তমানে আমি 4 নম্বর ওয়ার্ডে আছি। এখানে দেখবেন বেশ কিছু প্রায় 20 থেকে 30টা বাড়িঘর এখানে ডুবে গেছে। আমরা আসার সময় আমাদের হাঁটু পানি ছিল, অলরেডি মনে করেন এখানে পানি বাড়তেছে, অনেকে ঝুঁকির মধ্যে হয়েছে। সরকারি প্রশাসনকে অবহিত করব আপনারা যাতে নিজেদের সার্বিক সহযোগিতা বাড়াই দেন এবং দলমত নির্বিশেষে আমরা বরলিয়াবাসী সহ পড়িয়া সকল জনগণকে আর দক্ষিণ চট্টগ্রামের সকল জনগণকে আহ্বান করব যারা বন্যা কবলিত যেসব বাড়িঘর ডুবে গেছে, যাদের অবস্থা ভালো আছে তারা তাদেরকে সহায়তা করুন। আমরা জাতীয় নাগরিক পার্টি সহ জুলাই যোদ্ধারা কিছু এই পড়িয়া অঞ্চলে ভিজিট করতে আসছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি তাদেরকে পাশে থাকার জন্য। আপনাদেরকেও বলবো আপনারা দেশবাসী চট্টগ্রামের পাশে থাকুন, বরলিয়ার পাশে থাকুন, পড়িয়ার পাশে থাকুন। ধন্যবাদ। আমাদের জনাব নাহিদ ইসলামের নির্দেশনায় আমি আমার উপজেলার মধ্যে বন্যা কবলিত মানুষের জন্য উপজেলা ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করা হয়েছে, যারা প্রতি উপজেলার মধ্যে যদি কোনো কেউ পানিবন্দী এবং ওই খাবারের সংকট, চিকিৎসা এবং গর্ভজাত নারীদের যদি উদ্ধার করতে হয় আমাদের টিম রেডি থাকবে। ইতিমধ্যে এখন আছি জঙ্গলখাইন ইউনিয়নের নন্দীপাড়ায়। আমরা এখানে আশেপাশে দেখতে পাচ্ছি বন্যা কবলিত হওয়ার কারণে অনেকগুলো ঘর বিপদসীমার বাইরে গিয়ে চলে গিয়েছে, তাহলে ওরা নিজেদের প্রাণ হারাবার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা এসএসসি পরীক্ষার্থী আছেন, যারা আশেপাশে যারা এই বন্যা কবলিত অবস্থায় আছেন, আপনারা দয়া করে আপনাদের
নিরাপদ অবস্থান চান এবং সাথে সাথে আপনাদের বই পুস্তক সহ নিয়ে যাবেন। এবং যদি কোনো প্রকার অসুবিধা হয়, কোনো প্রকার আপনার যদি বন্যার কারণে আমাদের কোনো প্রকার ডকুমেন্ট যদি হারান পরীক্ষার, আমাদের সাথে 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 যোগাযোগ করবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক জনাব এমদাদুল হাসান ভাই একটা ঘোষণা দিয়েছেন যে মহিলা অন্তঃসত্ত্বা কিংবা ডেলিভারি রোগীদের জন্য বিশেষ যদি কোনো ধরনের চিকিৎসা এবং কোনো ধরনের টেলিমেডিসিনের প্রয়োজন হয় তার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। আমি সকলের প্রতি অনুরোধ থাকবো, আপনাদের যদি কোনো ধরনের এই ধরনের প্রবলেম থাকে সাথে সাথে আপনি আমাদের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর আমি সবাইকে আরেকটা কথা বলবো যে আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ।